হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা থাকবে, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে। এখন থেকে পড়তে শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা হবে কিন্তু 30 এর মধ্যে। প্রথম ইউনিটের পরীক্ষাটা ঠিকই শুনেছো, 30 এর মধ্যেই হবে। ঠিক আছে, প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেটা মানে বেশি কোনোরকম কোনো প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দেয় না, এবং সেরকম কোনো প্রশ্ন প্রথম অধ্যায়ে নেই। তাই প্রথম অধ্যায়ে যেটা তোমাদের রয়েছে, তো ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা জাস্ট একবার রিডিং করে নেবে, তাহলেই হবে। মেইনলি তোমাদের প্রশ্ন থাকবে এই দ্বিতীয় অধ্যায় থেকে, তাই যেগুলো আমি দিচ্ছি ভালো করে খাতায় নোট ডাউন করতে থাকো। ঠিক আছে, দেখে নাও কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও উত্তর। ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যকে। তারপরের প্রশ্ন, অর্থশাস্ত্র রচয়িতা কে ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর, দেখে নাও কৌটিল্য। তারপরে প্রশ্ন, রঘুবংশম কাব্যের রচয়িতা। উত্তর দেখে নাও কালিদাস। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যে কমন প্রত্যেকেই পাবে। আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে। উত্তর দেখে নাও আবুল ফজল। সুবাহ শব্দের অর্থ। উত্তর প্রদেশ বা রাজ্য। তারপরে প্রশ্ন, আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে। উত্তর 1947 খ্রিস্টাব্দের দেশভাগের পর থেকে। কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়। উত্তর দেখে নাও 1971 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়। ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কি নামে পরিচিত ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর দেখে নাও বরেন্দ্র। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। উত্তর দেখে নাও কর্ণ সুবর্ণ। হিয়াংশাং কে ছিলেন। উত্তর দেখে নাও চীনা বৌদ্ধ পর্যটক। তাহলে শশাঙ্কের রাজধানী কি, কর্ণ সুবর্ণ। হিয়াংশাং কে ছিলেন। উত্তর দেখে নাও চীনা বৌদ্ধ পর্যটক। হিয়াংশাং রাঙামাটি বা রক্ত মৃত্তিকা বৌদ্ধবিহারকে কি বলেছেন লোটোমো চিহ। ঠিক আছে, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন। উত্তর দেখে নাও শিবের। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন। উত্তর দেখে নাও বাণভট্ট। হর্ষচরিত কে রচনা করেন। উত্তর দেখে নাও বাণভট্ট। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল। উত্তর দেখে নাও হর্ষবর্ধনের। ঠিক আছে, তারপর কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন। উত্তর দেখে নাও হিয়াংশাং, যাকে বলা হয় সুয়াংজাং। ঠিক আছে, শ্রেষ্ঠী কাদের বলা হতো। শ্রেষ্ঠী। উত্তর দেখো ধনী বণিকদের। তারপরে প্রশ্ন, পাল মানে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে। উত্তর দেখে নাও গোপাল। পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল। উত্তর বরেন্দ্র। ধর্মপালের পিতার নাম কি। উত্তর দেখে নাও গোপাল। কৈবর্ত বিদ্রোহ কোথায় দেখা গেছিল, কোথায় হয়েছিল আর কি। উত্তর দেখে নাও বরেন্দ্র অঞ্চলে। ঠিক আছে, কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। উত্তর রামপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এই কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছিল, একাদশ শতকের দ্বিতীয় ভাগে। তারপরে প্রশ্ন, পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন। উত্তর দেখে নাও রামাবতী। সেন বংশের প্রতিষ্ঠাতাকে। উত্তর দেখে নাও সামন্ত সেন। ঠিক আছে, সামন্ত সেনের পর কে বাংলা সেন বংশের শাসক হন। উত্তর দেখে নাও হেমন্ত সেন। কে সেন মানে কোন সেন রাজা পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। উত্তর দেখে নাও বল্লাল সেন। ঠিক আছে, বল্লাল সেনের পর কে সেন বংশে সিংহাসন আরোহণ করেন। উত্তর লক্ষণ সেন। এগুলো ভালো করে মনে রাখবে পরপর। ঠিক আছে, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল। উত্তর দেখে নাও বিক্রমপুর। তারপরে প্রশ্ন, চোল রাজ্যকে প্রতিষ্ঠা করেন। উত্তর বিজয়ালয়। ঠিক আছে, তারপর চোল রাজাদের রাজধানী কোথায় ছিল। উত্তর দেখে নাও থাঞ্জাভুর বা তাঞ্জোর। কে গঙ্গাইকোন্ডা চোল উপাধি নেন। উত্তর প্রথম রাজেন্দ্র চোল। আরবের যাযাবর মানুষদের কি বলা হয়। উত্তর দেখে নাও বেদুইন। বেদুইনদের প্রধান খাদ্য কি। উত্তর দেখে নাও খেজুর ও উটের দুধ। হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। উত্তর 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দ নাগাদ হযরত মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেছেন। 610 খ্রিস্টাব্দ। ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত। উত্তর দেখে নাও মুসলমান। কত খ্রিস্টাব্দে মুহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান। উত্তর দেখে নাও 622 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় কি বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, হিজরাত। এখন থেকে প্রশ্নগুলো পড়তে শুরু করে দাও, তাহলে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার আগে তোমরা প্রত্যেকেই প্রিপেয়ার হয়ে থাকবে, পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। বুঝতে পারছো, কিন্তু এগুলো ফেলে রাখলে কিন্তু কেউই পারবে না সিলেবাস শেষ করতে।
বা ভালো করে প্রিপেয়ার করতে। প্রত্যেকে বলবো যে যে বা যারা ভিডিওটা দেখছো প্রশ্নগুলো পাওয়া মাত্রই মুখস্থ করতে শুরু করে দাও। কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মৃত্যু হয়? 632 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো আমি দেখিয়ে দিচ্ছি, তাই কারো চিন্তা নেই, যাদের বই নেই তাদেরও চিন্তা নেই। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি বা উত্তরাধিকারী। মনে রাখবে। খলিফা শব্দের অর্থ কি? এটাও আসে পরীক্ষাতে, দেখে নাও। প্রতিনিধি বা উত্তরাধিকারী। এবং প্রথম খলিফার নাম কি? এটাও পরীক্ষাতে আসে, আবু বকর। ঠিক আছে, এই খলিফাটা কে? ইসলামী জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে বলা হয় খলিফা। যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের যে কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেই এলাকাটাকে বলা হয় বা সেগুলোকে বলা হয় দারুল ইসলাম। বোঝা গেল? ভালো করে নোট ডাউন করবে। সমগ্র দারুল ইসলামের প্রধান নেতাকে? উত্তর খলিফা। খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হয়? বলা হয় খিলাফত। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? উত্তর গজনি। ঠিক আছে, দেখে নিলে। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল? ভারতের ধনসম্পদ লুট করা। এবং এই সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? উত্তর দেখে নাও, 17 বার। মনে রাখবে। সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল? উত্তর দেখে নাও, গজনি। অল বেরুনি লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? উত্তর কিতাব অল হিন্দ। শাহনামা কাব্যের রচয়িতাকে? উত্তর দেখে নাও, কবি ফিরদৌসি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়, কাদের মধ্যে হয়? দুটো প্রশ্ন একসঙ্গে বলে দিলাম। 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধটা কিন্তু হয়েছিল। এবং কে পরাজিত হয়েছিল? এটা দেখে নাও, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান যিনি পরাজিত হন, মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর দেখে নাও, 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। এবং কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। বোঝা গেল? তবকাতে নাসিরি গ্রন্থের রচয়িতাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মিনহাজ ই সিরাজ। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? ইম্পর্টেন্ট প্রশ্ন, 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান? এটাও কিন্তু 1206 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন? উত্তর 18 জন সৈন্য নিয়ে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 1206 খ্রিস্টাব্দে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে, এগুলো ভালো করে মনে রাখবে। ওকে, আমি তোমাদের যেই প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন তোমাদের করার প্রয়োজন নেই। এমনকি টেক্সট বুক যদি মনে করো পড়বো না, তাহলেও কোনো ব্যাপার না। যেগুলো দিচ্ছি সেগুলো মুখস্থ করো। প্রত্যেকে 30-এ 30 ইতিহাসে কিন্তু পাবেই, বাট প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। এটা কিন্তু কেউ বাদ দিয়ে রেখো না। ঠিক আছে, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি কি ছিল? এই নামকরণের কারণ কি ছিল? পড়বে। এটা কিন্তু আমি আর পড়লাম না, তোমরা দেখে নিও। বাংলার ইতিহাসে শশাঙ্ক বিখ্যাত কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। শশাঙ্ক সম্পর্কে টেক্সটবুকে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, সেটা পড়লেই তোমরা আশা করি এই প্রশ্ন উত্তর নিজেরাই করতে পারবে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটি কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। হিয়াংসাং কর্ণসুবর্ণ সম্পর্কে কি লিখেছেন? কোন কোন প্রাচীন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে নিন্দা করা হয়েছে? শশাঙ্ককে কেন বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌড়তন্ত্র বলতে কি বোঝায়? করবে। গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যের যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকেই বলা হয় গৌড়তন্ত্র। বোঝা গেল? পড়বে। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো। মাৎসন্যায় কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য লেখো। ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কেন? করবে। আরব কাদের বলা হয়? বেদুইন কারা? দেখে নাও ভালো করে। হিজরি সাল বলতে কি বোঝো? হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? করবে। দেখে নাও ভালো করে। মুসলমানদের উদ্ভব কিভাবে হয়? মুসলমান কাদের বলা হয়? কোরআন কি? কাবা বলতে কি বোঝো? খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝায়? এরপর দেখেন বড় প্রশ্ন সাজেশন, যার মান 5। প্রাচীন বাংলার আর শূন্য গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। ঠিক আছে, এগুলো তোমাদের আমি বলবো টেক্সট বুকে দেখবে, খুব সুন্দর করে এগুলো বর্ণনা করে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলো ভালো করে দেখে নিও। ওকে, জাস্ট প্রশ্নটা এখান থেকে ভালো করে দেখে নাও। বড় প্রশ্ন সব টেক্সট থেকে পড়বে, টেক্সট থেকে পড়ে মানে গল্পের মতো করে গুছিয়ে লিখবে। ঠিক আছে, পয়েন্ট করে করে, তাহলেই হবে। তারপরে প্রশ্ন, গৌড়ের শাসক শশাঙ্কের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কি জানা যায়? অথবা শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সেই বিষয়ে তোমার কি মতামত? অর্থাৎ শশাঙ্ক যে সমস্ত গুরুদেব, অর্থাৎ শশাঙ্ক যার উপাসক ছিলেন তিনি হচ্ছেন শিব। তো শিবের উপাসক এবং বুদ্ধ যারা আর কি বৌদ্ধ,
তাদের মধ্যে কি সম্পর্কটা ছিল এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। পয়েন্ট করে করে দেওয়া রয়েছে, এরকম পয়েন্ট করে করে লিখবে, পয়েন্ট করে করে পড়বে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখে দেওয়ার চেষ্টা করছি, এগুলো ভালো করে করবে, ওকে? টিকা লেখো মাৎসন্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করো এটা এসেই গেছে। আমি যে কটা প্রশ্ন দিচ্ছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতোই প্রশ্ন। তাই যে বা যারা ভিডিওটা দেখছো আমি বারবার করে রিকোয়েস্ট করছি, প্রশ্নগুলো পাওয়া মাত্রই সব কটা প্রশ্ন পড়ে ফেলো, ঠিক আছে? বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ও প্রসার সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ পাল বংশ কিভাবে প্রতিষ্ঠা হলো এবং তার যে কতটা প্রসার হলো, কতদূর পর্যন্ত পাল বংশটা টিকে ছিল, পুরোটাই তোমাদের কিন্তু গল্পের আকারে লিখতে হবে। খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, করবে কিন্তু। ত্রিশক্তির সংগ্রাম কাদের মধ্যে ছিল, এই সংগ্রামের মূল কারণ কি ছিল, অথবা ত্রিমুখী লড়াই সম্পর্কে টিকা লেখো, করবে। তোমাদের আবার বলছি, বড় প্রশ্ন উত্তরগুলো চেষ্টা করবে টেক্সট বুক থেকে করার, ঠিক আছে? টেক্সট বুকটা ভালো করে পড়ে সেখান থেকে গল্পের আকারে লিখবে, ওকে? আর যদি মনে করো এখান থেকে করবে, করতে পারো। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্যের পার্থক্য কি ছিল, করবে, দেখে নাও ভালো করে। টিকা লেখো তরাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, করবে। তো এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে দেখবে এইগুলো প্রশ্ন, মানে যেগুলো প্রশ্ন আমি দিলাম সেইগুলো প্রশ্নের মধ্যেই কমন পাবে, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানে